হ্যালো বন্ধুরা, তোমরা যারা ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তাদের ভিএসসিতে একটি পেপার রয়েছে যেটির নাম হলো আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া। ঠিক আছে, এই পেপারটি কিন্তু তোমাদের সেকেন্ড সেমিস্টারে রয়েছে এবং এটা হচ্ছে 2023 সালের ফার্স্ট সেমিস্টারের কোশ্চেন পেপার। এই কোশ্চেন পেপার দেখে তোমরা বুঝে নিতে পারো তোমাদের কী কী প্রশ্ন পরীক্ষায় আসতে পারে বা কী কী ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, পেপারটির নাম হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া ভিএসসির পেপার। সেকেন্ড সেমিস্টারের জন্য তোমরা এটা দেখতে পারো। ঠিক আছে, তোমাদের ভালো হবে। তোমরা দেখো এখানে কিন্তু 2023 সালেরই এটা একটা কোশ্চেন পেপার। ঠিক আছে, 2023 সালেরই এটা কোশ্চেন পেপার, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া, এটা 2023 সালে। আর তোমাদের যে ফুল মার্কস রয়েছে সেটা হচ্ছে 60-এর মধ্যে হবে এবং তোমাদের টাইম থাকবে যেটা হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। ঠিক আছে, দেখো তোমাদের এবার কী কী রয়েছে তোমাদের প্রশ্ন। দেখো তোমাদের প্রশ্ন কী কী রয়েছে। আর এখানে কিন্তু তোমাদের দেখো 30 নম্বরের কিন্তু 30টা কোশ্চেন থাকবে, প্রতিটা প্রশ্নের মান 2 করে। 60 নম্বরের কিন্তু তোমাদের এখানে পরীক্ষা হবে। 30টি প্রশ্ন থাকবে। ঠিক আছে, প্রতিটি প্রশ্নের মান 2 করে। আর প্রশ্নগুলি সব কিন্তু এমসিকিউ টাইপ হবে এবং তোমাদের ওএমআরে পরীক্ষা হবে। ঠিক আছে, দেখো তোমাদের কোশ্চেনগুলো সম্বন্ধে আমরা আজকে আলোচনা করব। দেখো কোশ্চেনগুলো কী কী রয়েছে এবং প্রতিটি প্রশ্নের উত্তর যে রয়েছে সেটা আমি বলে দেবো। এখানে তোমাদের দেখো ইংলিশ, বেঙ্গলি, তারপর হচ্ছে হিন্দি, 3টা ল্যাঙ্গুয়েজেই এখানে প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো আমি বাংলাটা আলোচনা করছি তোমাদের সামনে। 1 নম্বর প্রশ্নটি দেখো, কে বিখ্যাত চিত্র ভারত মাতা সৃষ্টি করেছিলেন? ঠিক আছে, এখানকার যে উত্তরটি হবে সেটা হচ্ছে, তোমরা অপশনগুলো দেখে নাও আর আমি শুধু উত্তরটা বলে দেবো। ঠিক আছে, তোমাদের এখানে যে উত্তরটি হবে সেটা হচ্ছে এ নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, বিখ্যাত চিত্র ভারত মাতা সৃষ্টি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দেখো তোমরা 2 নম্বরে, ঠিক আছে, 2 নম্বরের প্রশ্নটি তোমাদের যেটা রয়েছে দেখো, নিম্নলিখিত কোনটি বৌদ্ধ ধর্মের একটি শাখা? তোমরা অপশনগুলো দেখে নাও। ঠিক আছে, এখানে যেটা উত্তর হবে আর কি মহাযান। ঠিক আছে, এ নম্বর, বৌদ্ধ ধর্মের একটি শাখা হলো মহাযান। ঠিক আছে, এবার দেখো তোমাদের 3 নম্বরে কি প্রশ্ন রয়েছে। দেখো 3 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, ভারতবর্ষের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কত ছিল? ঠিক আছে, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল হচ্ছে 1956 থেকে 1961, সি নম্বর। ঠিক আছে, 1956 থেকে 1961 সাল। ঠিক আছে, এবার তোমাদের 4 নম্বর প্রশ্ন দেখো, 4 নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে। 4 নম্বর প্রশ্ন রয়েছে তোমাদের দেখো, সংবিধান সভার খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? ঠিক আছে, এখানে তোমরা অপশনগুলো দেখে নাও আর এখানকার যে উত্তরটি হবে সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর, এ নম্বর। ঠিক আছে, 4-এর এ নম্বর, ডক্টর বি আর আম্বেদকর। তারপরে দেখো 5 নম্বরে তোমাদের কি প্রশ্ন রয়েছে। 5 নম্বরে তোমাদের প্রশ্ন রয়েছে দেখো, মিশ্র অর্থনীতি কোনটি? এখানে তোমরা অপশনগুলি দেখতে পাচ্ছ। এখানে উত্তর যেটি হবে সেটি হলো 5-এর এ, সরকারি এবং বেসরকারি যৌথ উদ্যোগকে বলা হয় মিশ্র অর্থনীতি। ঠিক আছে, তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো দেখা খুবই ভালো হবে পরবর্তী পরীক্ষার জন্য বা সেকেন্ড সেমিস্টারের ভিএসসিতে যাদের আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পেপারটি রয়েছে। এবার 6 নম্বর প্রশ্নটি দেখো তোমাদের কি রয়েছে। 6 নম্বর প্রশ্নটি রয়েছে, জয়সলমীর অবস্থিত কোথায়? ঠিক আছে, অপশনগুলো তোমরা দেখে নাও। এটা অবস্থিত হচ্ছে ঠিক আছে রাজস্থানে, দেখে নাও, বি নম্বর। জয়সলমীর অবস্থিত হচ্ছে 6-এর বি নম্বর, রাজস্থান। ঠিক আছে, তারপর দেখো 7 নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে। 7 নম্বরের যে প্রশ্নটি তোমাদের রয়েছে দেখো, নিম্নলিখিত একজন সুফি সাধক কে ছিলেন? একজন সুফি সাধকের নাম এখানে লিখতে বলা হয়েছে। তোমাদের এখানে উত্তর হয়ে যাবে, অপশনগুলো তোমরা দেখে নাও। অপশন 7-এর সি, সেটা হচ্ছে নিজামুদ্দিন আউলিয়া। ঠিক আছে, নিজামুদ্দিন আউলিয়া ছিলেন একজন সুফি সাধক। ঠিক আছে, এবার দেখো 8 নম্বর, 8 নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে। 8 নম্বর প্রশ্নটি তোমাদের রয়েছে, জিএসটির পুরো নাম কি? তোমাদের এখানে উত্তর হয়ে যাবে গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, 8-এর বি নম্বর, গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। ঠিক আছে, এবার দেখো 9 নম্বরে তোমাদের কি প্রশ্ন রয়েছে। 9 নম্বরে তোমাদের যেই প্রশ্নটি রয়েছে, সারে জাহাজ সে আচ্ছা, এই বিখ্যাত গানটির রচয়িতা কে? ঠিক আছে, এই বিখ্যাত গানটির রচয়িতা হচ্ছে, তোমরা এখানে অপশনগুলো দেখে নাও। 9-এর বি, এটা হচ্ছে মোহাম্মদ ইকবাল। ঠিক আছে, এই গানটির রচয়িতা হচ্ছে সারে জাহা আছে আচ্ছা, মোহাম্মদ ইকবাল। এবার দেখো তোমাদের 10 নম্বরে কি প্রশ্নটি রয়েছে। 10 নম্বরে হচ্ছে তোমাদের, কোন ঘটনাকে ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ বলে অভিহিত করা হয়? ঠিক আছে, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ হচ্ছে, তোমাদের এখানে উত্তর হয়ে যাবে সিপাহী বিদ্রোহ। ঠিক আছে, 10-এর এ, সিপাহী বিদ্রোহ হচ্ছে তোমাদের আম, আহ, ভারতের প্রথম স্বাধীনতা যুদ্ধ। ঠিক আছে, এবার দেখো 11 নম্বরে তোমাদের কি প্রশ্ন রয়েছে। পুষ্কর মেলা কোথায় অনুষ্ঠিত হয়? ঠিক আছে,
তোমাদের এখানে যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে আজমির, ঠিক আছে। 11 সি আজমির উত্তর হবে তোমাদের সঠিক উত্তর। 12 নম্বরে তোমাদের দেখো যে প্রশ্নটি রয়েছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা কে? এখানে তোমাদের যেটি উত্তর হয়ে যাবে 12 নম্বরের, দেখো হচ্ছে অ্যালান অক্টাভিয়ান হিউম, 12 ডি, ঠিক আছে, ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা। তারপরে দেখো 13 নম্বরে তোমাদের কি প্রশ্ন রয়েছে, ঠিক আছে। 13 নম্বরে দেখো তোমাদের প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে? এটা কিন্তু পলিটি থেকে তোমাদের এখানে কোশ্চেনটা দিয়ে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের উত্তর যেটা হবে পার্ট 4-এর এ, ঠিক আছে, সি নম্বর উত্তর। ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্য সম্পর্কে আলোচনা করা হয়েছে পার্ট 4-এর এতে, ঠিক আছে। এবার তোমাদের দেখো 14 নম্বরে কি প্রশ্নটি রয়েছে, দেখো এটা তোমাদের আলোচনা হয়ে গেল। 14 নম্বরে দেখো তোমাদের কি প্রশ্নটি রয়েছে। 14 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে দেখো, নিচের কোন উৎসবে সূর্য দেবতার আরাধনা করা হয়? ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে সেটা হচ্ছে ছট, ঠিক আছে। ছটটা কিন্তু তোমাদের সঠিক উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 15 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, ভারতের জিডিপিতে কোন অর্থনৈতিক ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি? ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, জিডিপিতে অর্থনৈতিক ক্ষেত্রের অবদান সবচেয়ে বেশি রয়েছে কৃষিক্ষেত্রে, ঠিক আছে। তারপরে 16 নম্বরের প্রশ্ন তোমরা দেখো, তোমরা কিন্তু অপশনগুলো দেখে নিও, হ্যাঁ, অপশনগুলো আমি বলতেছি না। 16 নম্বরে তোমাদের যেটা প্রশ্ন রয়েছে দেখো, সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগার কোথায় আবিষ্কৃত হয়েছিল? ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, অপশনগুলো তোমরা দেখে নাও। অপশন হচ্ছে 16 ডি মহেঞ্জোদারো, ঠিক আছে। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় আবিষ্কৃত হয়েছে? সেটা হচ্ছে মহেঞ্জোদারোতে, ঠিক আছে। এবার দেখো 17 নম্বরে তোমাদের যেটা প্রশ্ন, থর মরুভূমি কোন রাজ্যে অবস্থিত? ঠিক আছে, এটা তোমরা সবাই জানো, এটা হচ্ছে রাজস্থানে অবস্থিত, ঠিক আছে। এবার 18 নম্বরের প্রশ্ন দেখো, 18 নম্বরে তোমাদের যে প্রশ্নটি রয়েছে, ভারতীয় সংবিধান প্রদত্ত মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় কোনটি? মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয় কোনটি সেটা তোমাদের এখানে লিখতে বলা হয়েছে, টিক করতে বলা হয়েছে বা গোল করতে বলা হয়েছে। এখানে তোমাদের যে উত্তরটা রয়েছে সেটা হচ্ছে, তোমরা দেখো 18 সম্পত্তির অধিকার, ঠিক আছে। সম্পত্তির অধিকার হচ্ছে মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত নয়, ঠিক আছে। 19 নম্বর প্রশ্ন তোমরা দেখো কে রয়েছে। 19 নম্বর হচ্ছে, বিহু কোন রাজ্যের লোকনৃত্য? এটা তোমরা কিন্তু সবাই জানো কম বেশি, সেটা হচ্ছে বিহু হচ্ছে আসাম, ঠিক আছে। বিহু হচ্ছে আসামের লোকনৃত্য। এবার দেখো 20 নম্বর প্রশ্ন, ঠিক আছে, এটা 19 নম্বর গেল। এবার হচ্ছে 20 নম্বর প্রশ্ন, বৈদিক সাহিত্যের অপর নাম কি? ঠিক আছে, এটা দেখো, এটা হচ্ছে শ্রুতি, ঠিক আছে। 20-এ বৈদিক সাহিত্যের অপর নাম হচ্ছে শ্রুতি। বেদকে শুনে শুনে মনে রাখা হতো বলে বেদের অপর নাম হচ্ছে শ্রুতি। 21 নম্বর, ঋগ্বেদে কোন দেবীর উল্লেখ নেই? ঠিক আছে, ঋগ্বেদে কোন দেবীর উল্লেখ নেই? এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, দেখো এটা হচ্ছে তোমাদের দুর্গা, ঠিক আছে। দেবী দুর্গার কিন্তু উল্লেখ নেই ঋগ্বেদে, ঠিক আছে। এখান থেকে তোমাদের কিন্তু দুর্গা উত্তর হয়ে যাবে। তারপরে দেখো 22 নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে। 22 নম্বর প্রশ্নটি দেখো, ভারতের সংবিধানে মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে? মৌলিক অধিকারের ধারণাটি কোথা থেকে গৃহীত হয়েছে, ঠিক আছে। এখানে তোমাদের যেটা হচ্ছে আমেরিকার সংবিধান থেকে, অর্থাৎ ইউএসএ থেকে, ঠিক আছে। এটা 22-এর বি নম্বর, ইউএস সংবিধান থেকে, ঠিক আছে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধান থেকে কিন্তু এটা নেওয়া হয়েছে। 23 নম্বর প্রশ্ন দেখো তোমাদের, ভারতের জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় এটা কিন্তু তোমরা কম বেশি সবাই জানো, 1885 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয় বা সংগঠিত হয়, ঠিক আছে। এবার দেখো তোমাদের 24 নম্বর প্রশ্ন। 24 নম্বর হচ্ছে, বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়? কোশ্চেন কিন্তু খুব একটা বেশি কঠিন থাকে না, হ্যাঁ, সোজাই থাকে। এখানে তোমরা তো সবাই জানো, এটা হচ্ছে দামোদর হবে উত্তর, ঠিক আছে। দামোদর, বাংলার দুঃখ বলা হয় দামোদর নদীকে, ঠিক আছে। এবার দেখো 25 নম্বর প্রশ্ন তোমাদের কি রয়েছে। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, সুভাষচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত রাজনৈতিক দলটির নাম কি? ঠিক আছে, সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই জানো, ফরওয়ার্ড ব্লক, ঠিক আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে ফরওয়ার্ড ব্লক, সুভাষচন্দ্র বসু একটি রাজনৈতিক দল প্রতিষ্ঠিত, ঠিক আছে। 26 নম্বর প্রশ্ন তোমাদের কি আছে দেখো। 26 নম্বর প্রশ্নটি রয়েছে, ব্রাহ্ম সমাজের প্রতিষ্ঠাতা কে? ঠিক আছে, এখানে তোমাদের যেটা উত্তর হয়ে যাবে, অপশনগুলো তোমরা দেখে নাও, এটা উত্তর হয়ে যাবে কিন্তু 26-এর বি, রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায় ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠাতা
করেছিলেন? 27 নম্বর প্রশ্ন তারপর দেখো, ভারতবর্ষের বর্তমান আনুমানিক জনসংখ্যা কত? ঠিক আছে? এটা কিন্তু দেখো 140 বিলিয়ন। ঠিক আছে? 27 নম্বর প্রশ্নের উত্তর এ, 140 বিলিয়ন ভারতবর্ষের বর্তমান জনসংখ্যা। এবার দেখো 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্ন হলো, ভারতীয় অর্থনীতি কবে গুরুত্বপূর্ণ উদারনৈতিক সংস্কারের সম্মুখীন হয়? ঠিক আছে? এই সালটা হচ্ছে 1991 সাল। ঠিক আছে? ভারতীয় অর্থনীতি কবে গুরুত্বপূর্ণ উদারনৈতিক সংস্কারের সম্মুখীন হয়? উত্তর হলো 1991 সালে। ঠিক আছে? এবার দেখো 29 নম্বর প্রশ্ন, সেকেন্ড লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে 3 দিকে সমুদ্র দ্বারা বেষ্টিত একটি স্থলভাগকে কী বলা হয়? এখানে যেটা তোমাদের উত্তর হয়ে যাবে, অপশনগুলো তোমরা দেখে নাও, উত্তর হয়ে যাবে উপদ্বীপ। ঠিক আছে? 3 দিক সমুদ্র দ্বারা বেষ্টিত স্থলভাগকে বলা হয় উপদ্বীপ বলা হয়। ঠিক আছে? এবার তোমাদের লাস্ট প্রশ্ন দেখে নাও, 30টা প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মান 2 করে, 30 দুগুণ 60 নম্বরের পরীক্ষা। ঠিক আছে? তোমাদের 30 নম্বর প্রশ্ন রয়েছে, ওনাম উৎসব কোথায় বা কোন রাজ্যে পালিত হয়? ওনাম, ওনাম কিন্তু পালিত হয় কেরালায়। ঠিক আছে? উত্তর হয়ে যাবে কেরালা। এই ছিল তোমাদের 30টি প্রশ্ন, যেটা হচ্ছে ভিএসিতে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া পেপারটি রয়েছে তাদের প্রশ্নপত্র এবং উত্তরপত্র আমি দিয়ে দিলাম। তোমাদের সুবিধার্থে বা সেকেন্ড সেমিস্টার যারা এই পেপারটির পরীক্ষা দেবে তাদের সুবিধার্থে ভিডিওটি তৈরি করা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। চ্যানেলটিকে অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। ঠিক আছে? পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে?